আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে 160 পৃষ্ঠায় যে কয়েকটি কাজ আছে তার মধ্যে আমরা প্রথম কাজ কয়ের সমাধান করব। এই কাজটি মূলত একটি আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। তো এই পার্শিয়াল ফ্র্যাকশনের কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আংশিক ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ আছে, আমরা এটাকে আংশিকে অর্থাৎ অংশে অংশে বিভক্ত করব। চলো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে শুরু করে দিই। তো আমরা এই কোশ্চেনটাকে একটু তুলে নিলাম যে ক নাম্বার আমরা কি করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাচ্ছি। তো এটাকে যখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তখন আমার কি প্রয়োজন হবে, আমি প্রথমে কোশ্চেনটাকে তুলে নিলাম, এখন আমি কোশ্চেনটার আংশিক করব। এখন আংশিক করার ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে এইখানে হরে যারা থাকবে এদেরকেই নিয়ে আমার মূলত কাজ, এই হরে যারা আছে এদেরকে নিয়ে আমার কাজ। তো এই হর যারা থাকবে, যে এখানে যে চলক হচ্ছে একটা, ভ্যারিয়েবল হচ্ছে একটা এক্স, তো এক্সটাকে এক্সের যে রাশিটা থাকবে এটাকে আগে ফ্যাক্টরাইজ করতে হবে, কারণ এদের মধ্যে গুণের সম্পর্ক লাগবে, একে অপরের সাথে কি সম্পর্ক লাগবে, গুণের সম্পর্ক লাগবে। তাহলে এটাকে আমাকে অবশ্যই আগে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা একটি রাশিটাকে নিয়ে আসি। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইড হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x। তো এই হর নিয়ে আমার এই মানে লব নিয়ে উপরে যেটা আছে নমিনেটর বা লব, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার যত মাথা ব্যথা এগুলো নিয়ে, আমি এটাকে মডিফাই করে সোজা বানাতে চাচ্ছি। তো এক কাজ করি, উপরে যা আছে তা শুধু থেকে যাক, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এর নিচে এটাকে আমি কি করতে পারি বলতো, একটা এক্স কমন নিতে পারি। যদি একটা এক্স কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। দেখতে পাচ্ছ নিচে একটা রাশিটার এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখানে মিডল টার্ম ব্রেকিং করতে পারি। কি করতে পারি বলতো, মিডল টার্ম ব্রেকিং। চলো এটা মিডল টার্ম করে ফেলি। তাহলে কি হচ্ছে এখানে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই মিডল টার্ম করলে আমরা কি পাবো দেখো, 6, 3 দুগুণা 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, এই যে মিডল টার্ম করে ফেলছি। এখন আমরা এই ভেতর থেকে কমন নেব, কি করব, কমন নেব। তো যদি এটা কমন নিই তাহলে কি হয় দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, কমন নিব সেখান থেকে এক্স, তাহলে এক্স কমন নিলাম, নিলে কি হয় এখান থেকে যদি আমরা এক্স কমন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই একটু, এক্স যদি কমন নিই তাহলে থাকে এক্স প্লাস 3, আর এখান থেকে যদি -2 আমি কমন নিই তাহলেও থাকে এক্স, এখানে থাকে এক্স আর মাইনাসে প্লাস 3। দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে, তো সেম জিনিস আসলে এটাকে আবারও কমন নেওয়া যায়। এই পার্টটাকে চাইলে আমরা আবার কমন নিতে পারবো। আর উপরে যা ছিল তা আগে থেকেই ছিল, ওইটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলছিলাম, তো নেই। ওকে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে আমি যদি এক্স প্লাস 3 কমন নিই, আগে আছে কি এক্স, এখান থেকে এক্স প্লাস 3 কমন নাও, এই নিলাম এক্স প্লাস 3 কমন, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 2। তুমি এটাকে আগে পরে গুণের সম্পর্ক তৈরি হয়ে গেছে একে অপরের সাথে, তুমি কোনটাকে আগে লিখবে কোনটাকে পরে লিখবে তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা মতো লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তা আমরা এখন এটাকে লিখে দিলাম। এখন আমরা এইটার হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আংশিক কি, একটা ভগ্নাংশ আছে তার অংশে অংশে বিভক্ত করব। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লিখে নিলাম যে ধরি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইড এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এইটাকে আগে বা পরে লেখা কিছু কিন্তু যায় আসে না, গুণের সম্পর্ক আগে পরে লিখতে পারবা, তোমরা রিয়ারেঞ্জ করতে পারবা। তো এখানে এই যে ইকুইভ্যালেন্ট সাইন দিব বা হচ্ছে আইডেন্টিটি সাইন বলো, এটাকে অভেদ চিহ্ন, আমরা এই অভেদ চিহ্নটা দিলাম আইডেন্টিটি সাইন, তার মানে এরা সমান, দুই পাশ হবে কি সমান। মানে একটা ভগ্নাংশ ভেঙে আমি কয়েকটা পার্ট করব, কয়টা পার্ট করব, এই হরের মধ্যে যতগুলো রাশির গুণের সম্পর্ক আছে ততগুলো পার্ট করব। তাহলে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 2 কয়টা পার্ট, 3টা পার্ট। এই 3টা পার্ট আমরা লিখবো, একটা হচ্ছে এ ডিভাইড হচ্ছে এক্স প্লাস এখানে বি ডিভাইড হচ্ছে এক্স প্লাস 3, আর এখানে সি ডিভাইড হচ্ছে এক্স মাইনাস 2। এই যে আমি রাশিটাকে ভেঙে ফেলছি সুন্দর করে, এটা হচ্ছে আমার পার্ট। এটাকে ধরলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। কি ধরলাম, ইকুয়েশন নাম্বার 1। আমার কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে কি করতে হবে বলো তো, এই ইকুয়েশনটাকে আমি আংশিক, এই যে ইকুয়েশনটা তৈরি হলো এখানে দেখো একটা ফ্র্যাকশন, একটা দুইটা তিনটা পার্ট হলো, এটাকে বলে পার্ট বা পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ, ভগ্নাংশের অংশে অংশে বিভক্ত। এখানে এ বি সি হচ্ছে 3টা কোএফিসিয়েন্ট, এদের ভ্যালু বের করতে হবে, এই ভ্যালুটা বের করলে আমাদের অ্যান্সার হবে। তার মানে এ বি সি এর এমন 3টা মান আছে যে মানটা বসানোর পরে অ্যাড করলে বা যোগ করলে তুমি এটা পাবা। তার মানে আমার টার্গেট কি এখন বলো তো, এ বি সি এর মান বের করা। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো ইকুয়েশনটাকে আমরা এই যে বাম পাশের যেটা হর থাকে, এটা একদম সাধারণ নিয়ম সকল ফ্র্যাকশন, আবার পার্শিয়াল ফ্র্যাকশনের অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে
এইটা একটা নিয়মের। তো যতগুলো নিয়ম আছে সব নিয়মের মধ্যে এই জিনিসটা কমন যে বাম পাশে যেটা হর থাকবে সে হর দিয়ে পুরো সমীকরণকে গুণ করবা। কেন গুণ করবা? এইটা একটা আংশিক ভগ্নাংশ আকারে আছে, আমি এটাকে একটা লাইনের ইকুয়েশন তৈরি করতে পারি। তাহলে দেখো, যদি আমি লিখি যে 1 নং সমীকরণকে কি দ্বারা বলতো, এক্স ইন্টু এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 2 দ্বারা গুণ করে পুরো সমীকরণটাকে আমরা এই দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, গুণ করলে এখন কি পাচ্ছি? তো মনে রাখবো গুণফলটা আমরা সরাসরি গুণফল লিখব। এটা যদি আমি এইটাকে নিয়ে একটু দেখাই, যদি এইটাকে নিয়ে আমি এইখানে নিয়ে একটু গুণ করে দিই, তাহলে উপরে আর নিচে কাটাকাটি যায় কিনা বলো তো? এই পার্টটা আর এই পার্টটা কি কাটাকাটি যায়? তাহলে উপরের পার্ট নিচের পার্ট ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হয়ে থাকে অ্যাকচুয়ালি কি বলো তো? থাকে হচ্ছে শুধু উপরের অংশটা, এই যে এটা। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই পার্টটা আর এই পার্টটা মিলে গেলে তো বাদ দিয়ে দিলে। এবার দেখো এখানে কতটুকু মিললো, এক্স এর সাথে এক্স মিললো, তাহলে এক্স আর এক্স বাদ। তাহলে এর সাথে মাল্টিপ্লাই হবে কি বলো তো? এর সাথে মাল্টিপ্লাই হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এরপরে দেখো এই বি এর নিচে আছে কি? বি এর নিচে আছে হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 এইটুকু বাদ যাবে। বি এর সাথে মাল্টিপ্লাই হবে এক্স ইন্টু এক্স মাইনাস 2। এবার দেখো সি এর সাথে আছে কি? সি এর নিচে আছে হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 আর এখানকার এক্স মাইনাস 2 বাদ যাবে। তো এক্স মাইনাস 2 যদি বাদ যায় তাহলে থাকে কি? দেখো এই যে অংশটা, এটা গুণ হবে সি এর সাথে, তাহলে সি ইন্টু এক্স প্লাস 3, সি ইন্টু এক্স প্লাস 3। এটাকে আমরা ধরবো হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার। আচ্ছা, আমাদের এখন সমীকরণ তৈরি হয়ে গেল, 2 নম্বর সমীকরণ। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এ, বি এবং সি এর ভ্যালু বের করা। সহজ করে মনে রাখবা, যখন আমি এর মানটা বের করতে চাচ্ছি তখন এই বি আর সি কে আমার 0 করতে হবে। কি করতে হবে? 0 করতে হবে। একই রকমভাবে যদি আমি এই বি এর মানটা বের করতে চাই, দেখো খেয়াল করো কিসের মান, যদি বি এর মানটা বের করতে চাই তাহলে এ আর সি কে 0 করতে হবে। একই রকমভাবে সি এর মানটা যখন আমি বের করতে চাই তখন এ আর বি কে 0 করতে হবে। এখন চলো 0 করার পালা। প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কার মান বের করতে চাচ্ছি আমি, ধরো এর মানই বের করব, তাহলে বি আর সি কে 0 করবো। দেখো তো, যদি আমি এখানে এক্স এর মানটা 0 বসাই তাহলে বি 0 হয়ে যায়, এক্স এর মানটা 0 বসাই তাহলে সিও 0 হয়ে যায়। তাহলে আমি 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু কত বসাবো হচ্ছে 0। তাহলে লিখবো হচ্ছে 2 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 0 বসাই। তো 2 নং সমীকরণে যখন এক্স এর মান 0 বসাইলাম, তাহলে 0 বসালে চিন্তা করো এই পার্টটা 0 হয়ে যায়, আর যেটা 0 হয়ে যায় ওটা আমি ক্যালকুলেশনে দেখাবো না, এটা ডিরেক্ট আমি মান বসাবো। তাতে করে আমাদের অঙ্কতে এমনি বড় হয় পার্শিয়াল ফ্র্যাকশন, আমি যদি সব কিছু করি তাহলে বেশি বড় হয়ে যাবে। তো এখানে লেফট সাইডে আমি পাচ্ছি হচ্ছে 1, এখন আমি ইকুয়াল সাইন দিব। আগে ছিল অভেদ চিহ্ন, অর্থাৎ এই তিনটার মানের সমান হচ্ছে একটা মান, আর এখন হচ্ছে সমান সমান। এরা সমান কিন্তু সমান সমান না, সমান এবং সমান সমানের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? মনে করো আমার কাছে একটা 50 টাকার নোট আছে, তোমার কাছে একটা 50 টাকার নোট আছে, এইটাকে বলে সমান সমান। এখন আমার কাছে একটা 50 টাকার নোট আছে, তোমার কাছে 50 টাকার নোট নেই, কিন্তু একটা 20 টাকার নোট আর একটা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট আছে। এই যে তিনটা, এই একটা সমান, মানে তিনটার মানকে একটা দিয়ে রিপ্লেস করা যায়। এখানে ছিল একটা, এতবার হলো তিনটা, কিন্তু তিনটার ভ্যালু একটার ভ্যালু সমান, এটাকে বলে সমান, অর্থাৎ অভেদ বা আইডেন্টিটি, ইকুইভ্যালেন্ট যেটাই বলো আর কি। ওকে, তাহলে এইবার আসো, এখন আমরা সমান সমান দিব, কারণ এই বি 0 হয়ে যায়, সিও 0 হয়ে যায়, বি 0 হয়ে যায়, সিও 0 হয়ে যায়। তাহলে এ ইন্টু এক্স এর মান এখন 0, তার মানে এক্স এর মান 0 হলে এখানে থাকে কি বলো 3, আর এক্স এর মান 0 বসালে এখানে থাকে হচ্ছে -2। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? 1 ইকুয়ালস টু এখানে -2 আর 3 মিলে হয় -6 ইন্টু এ -6 এ। ওকে, তাহলে -6 এ যদি হয় তাহলে 1 ইকুয়ালস টু -6 এ, তাহলে এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস টু -1/6। এটা আমাদের এর ভ্যালু আসছে। এখন এর ভ্যালু তো চলে আসছে, আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। আমাদের এখন কাজ কি বলতো? আমাদের কাজ হচ্ছে এখন তোমার বি এবং সি এর মানটা বের করা। তো বি এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ আর সি কে 0 করতে হবে। তো এ আর সি কে 0 করবে একসাথে কিভাবে? দেখো এইখানে বি এর সাথে আছে -2 আর এর সাথেও আছে -2। যদি আমি এক্স এর মান +2 বসাই তাহলে +2 -2 মিলে কি হয়? 0 হয়। +2 -2 মিলে যদি 0 হয় তাহলে এই পার্টটা 0 হলো, এই পার্টটা 0 হলো, সি এর মানটা পাবো। আবার তুমি যদি
আমি তো বি এর মান বের করবো বলছি, তাই না? তাহলে সি কে 0 করতে হবে। তাহলে এক কাজ করো, এখানে তুমি এক্স এর মানটাকে -3 বসাও, তাহলে এই পার্টটা আর এই পার্টটা এ এবং সি একসাথে 0 হয়, তাহলে বি এর মানটা চলে আসে। তাহলে আমাকে করতে হবে কি বলো তো, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর মানটা কত বসাবো, -3। তাহলে এক্স এর মানটা -3 বসাবো। কি লিখবো, যে 2 নং সমীকরণ x = -3 বসাই। তো যখন আমি 2 নং সমীকরণ x = -3 বসাইলাম, তখন কি হচ্ছে, এখানে দেখো আমি প্রত্যেকটা হিসাব করে দেখাতে চাচ্ছি। ধরো -3, তো এখানে -3 তার উপর হবে স্কোয়ার প্লাস, আর এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে +1 সমান সমান, তুমি কি লিখতে পারবা, সমান সমান লিখতে পারবা হচ্ছে এখানে x এর মান হচ্ছে মাইনাস, এটা 0 হয়ে যায় লিখবো না, এটাও 0 হয়ে যায় লিখবো না, যারা 0 হয়ে যায় তারা বাদ। তাহলে এখানে আমরা এই b * -3, x এর মান -3 আর হচ্ছে -2। তাহলে এবার চলো হিসাব করা যাক। তো হিসাব করলে পাবো কি, এখানে আমরা পাবো হচ্ছে 9 প্লাসে মাইনাসে -3 আর এখানে হচ্ছে +1 ইজ ইকুয়ালস টু, এখানে b * -3 আর এখানে মাইনাস কত 5 -5, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, 5 × 2 = 10। আর এখানে আমরা কত পাচ্ছি একটু দেখি, দেখো এখানে এই যে 9 আর 1 10, 10 থেকে বাদ দাও তুমি হচ্ছে 3, তাহলে কত থাকে বলো তো, থাকে হচ্ছে 7, এই যে 7 ইজ ইকুয়ালস টু -3 × 5 = 15, কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 5 = 15, তাহলে 15b। তাহলে b সমান কত আসছে, b = 7/15, b = কত আসছে, 7/15। এটা হচ্ছে আমাদের b এর ভ্যালু। কিসের ভ্যালু বের করছি, b এর ভ্যালু। ওকে, আমরা b এর ভ্যালু পেয়ে গিয়েছি। আচ্ছা, b এর ভ্যালু পাওয়ার পর বাকি থাকলো কি, শুধু c এর ভ্যালু। আমাদের কিন্তু abc কিন্তু কোএফিশিয়েন্ট, abc কিন্তু শেষ অঙ্কে থাকবে না, এটা বলে দিচ্ছি আগেই। তার মানে আমি যেখানে a ধরছি, দেখো যেখানে আমি এখানে a ধরলাম, সেখানে আমি চাইলে ওই এটাকে পরেও নিতে পারতাম, তাহলে এটা b হয়ে যেত। যেটাকে আমি c ধরছি ওটাকে আগেও নিতে পারতাম, ওটা কিন্তু তাহলে কি হয়ে যেত, b হয়ে যেত, আর bটা c হয়ে যেত। প্লাসটা আগে মাইনাসটা পরে কিচ্ছু যায় আসে না। তোমার শুধু লাগবে কি বলতো, লাগবে হচ্ছে এই 3টা মান লাগবে। এখন আমাদের মান বাকি থাকলো শুধু কিসের মান বের করা বলতো, বাকি থাকলো হচ্ছে তোমার সি এর মানটা বের করা। তো সি এর মানটা বের করতে চাইলে তো আমাকে একসাথে দুইটা জিনিস 0 করতে হবে। কি কি বলতো, সেটা হচ্ছে এ এবং বি, এ এবং বি। তাহলে এর মানটাকে তুমি 2 দিয়ে 0 করতে পারবা +2, বি এর মানটাও +2 দিয়ে 0 করতে পারবা। আর সি এর মানটা +2 দিলে 0 হবে না, সেক্ষেত্রে সি এর মানটা আসবে এখান থেকে। তাহলে আমরা যদি একটু হিসাব করে দেখি যে 1 নং সমীকরণকে কত দ্বারা 2 নং সমীকরণ আমরা x এর মান কত বসাবো, x এর মান বসাবো 2। তাহলে 2 নং সমীকরণে x = 2 বসাই। তো যখন x এর মান 2 বসাই দিচ্ছি, তখন এখানে ছিল x² মানে 2 এর উপর স্কোয়ার প্লাস x মানে 2 প্লাস 1 = a আর b 0 হয়ে যায়, a আর b 0 হয়ে যায় 2 বসাইলে, তাহলে c থাকে। তাহলে c × 2, এখানে x এর মান 2 বসাইলাম, আর এখানে কি আসবে বলতো, দেখো এই যে c এই x + 3, তার মানে x + 3 হইলে আমরা এখানে পাবো হচ্ছে 2 + 3। চলো হিসাব করি, এখানে আসে হচ্ছে আমাদের কি আসে হচ্ছে 4 + 2 + 1 সমান এখানে কত আসে বলো তো, 5, আর 5 × 2 = 10, তাহলে 10c একবারে লেখা যাবে। আর এখানে যোগ করলে কত হয়, 7। এই 7 তুমি চাইলে একবারে লিখতে পারবা। আর এটাকে ধরে একটু আমরা যদি এই পাশে নিয়ে আসি, কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে আমরা দেখো এই 7 সমান কি পাচ্ছি, 7 সমান পাচ্ছি হচ্ছে 10c। তাহলে c = কত, এখানে c = আমরা পাবো কি, দেখো সুতরাং c = এই 7/10। তাহলে আমরা 3টা ভ্যালু পেয়ে গেছি না, 3টা ভ্যালু পেয়ে যাওয়া মানেই হচ্ছে আমার আংশিক ভগ্নাংশ যেটা আসছে সেটা হয়ে গেছে। তো এখন আংশিকটা ছিল কি, আমাদের আংশিকটা ছিল হচ্ছে এই যে এটা। তাহলে আমাদের নির্ণয় আংশিক কি হবে, abc এর মানটা আমি একটু তুলে নিয়ে আসি। এই যে এখানে আমরা কি করব, জাস্ট মানগুলোকে বসাই দেবো। তাহলে নির্ণয় আংশিক আমার এটা, তাহলে নির্ণয় আংশিক ভগ্নাংশ, চলো এবার মানটা বসাই। আমরা সি এর মান কত বের করছি, 7/10, তাহলে এখানে লিখবো হচ্ছে 7/10। তোমরা আর বি এর মান কি বের করছি, 7/15, আর এর মান কি বের করছি বলো তো, এর মান বের করছি -1/6। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তুমি চাইলে এটাকে আরো একটু ক্যালকুলেট করতে পারো, ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিতে পারো। আর যদি চাও যে না ভাগটাকে গুণ দিয়ে উল্টাবো না, এরকমই থাকবে, সমস্যা নাই। দেখো আমরা একটা মান পাইলাম -1/6, 7/15 আর 7/10। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের মূল জিনিস। আর ABC কি ধরলাম আমি সেটা ম্যাটার করছে না। এখানে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো এই জায়গাতে আমরা মাইনাস টার্মটাকে আগে লিখছি,
তো সমস্যা নাই, মাইনাস টার্মটা আগে লিখছি প্লাস টার্মটা পরে লিখছি, সেই হিসেবে বিটা সি আর সিটা বি হয়ে গেছে। বলছিলাম যে এবিসি থাকবে না। দেখো এর মান আসছে -1/6, এখানে বি এর মান আসছে 10/15, আর আমাদের এখানে বি এর মান আসছে 7/, এখানে বি এর মান 7/10, আর এই জায়গাতে সি এর মান আসছে কি বলতো 7/15। আমাদের বি সি এর মান উল্টা হয়েছে কেন? কারণ আমি বলছিলাম যে এ বি তুমি চাইলে এটাকে আগেরটা পরে পরেরটা আগে লিখতে পারবা। এখন যখন আমরা আংশিক বের করছি তখন কিন্তু সেম আসছে। দেখো ওই যে মানটা বসানোর পরে এবিসি কিন্তু আর নাই, না থাকায় এখন কি মান চলে আসছে, এটাকে যোগ করলে এটা হবে। এখন আমরা এখানে যেটা করছি এটা অ্যান্সারটাকে একদম ভাগকে গুণ দিয়ে উল্টায় ফেলছি। তো তোমরা চাইলে এটাকে ভাগকে গুণ দিয়ে উল্টায় ফেলতে পারো। সেক্ষেত্রে কী হবে বলো তো, এই এক্সট্রা তো নিচের, এক্সট্রা যাবে উপরে, এ দেখো -1/6 ইন্টু 1 যাবে উপরে, এক্স আসবে নিচে, তাহলে তুমি 1/6x লিখতে পারবা। দেখো এই যে কিনলে -1/6x, এখানে প্লাস তুমি লিখতে পারবো হচ্ছে 7/15 ইন্টু এক্স প্লাস 3। এটা লেখা জরুরি না, তবে লিখে দিলে ভালো। এই যে আর এখানে তুমি হচ্ছে 7/10 ইন্টু এক্স মাইনাস 2। এখন যদি তুমি চাও যে না আমি এই টার্মটাকে পরে লিখবো, এটাকে আগে লিখবো, কিছু যায় আসে না, তুমি এটাকে চাইলে রিয়ারেঞ্জ করতে পারো। ধরো আমাদের ইজি ম্যাথ বইতে আমরা এটাকে পরে রাখছি, এটাকে আগে রাখছি, কিছু যায় আসে না, এতে অ্যান্সারটা হলেই হয়। প্লাস পজিটিভ টার্ম আগে পরে করে লেখা যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আয়োজন। তোমাদের জন্য একটা আংশিক ভগ্নাংশের একটা ধরন দেখালাম। আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।